যাদের নাম বাদ চলে গিয়েছে বা আরও যাদের নাম বাদ যাবে তারা আতঙ্কিত হবেন না। যে ডকুমেন্টস তাদের আছে তারা এই দেশের যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, এটা তো স্বরাষ্ট্র দপ্তরের প্রমাণ করার দায়িত্ব। ভোটার তালিকায় যাদের নাম আছে তারা সকলে নাগরিক। বর্তমান সময়ে যে পরিস্থিতিতে ভারতবর্ষের গণতন্ত্র দাঁড়িয়ে আছে, আমরা মনে করি এর চেয়ে খারাপ পরিস্থিতি এর আগে কখনো হয়নি। একটা ন্যূনতম আলখাল্লাও হয়তো অনেক সময় রাখতো তারা, একটা ন্যূনতম আড়াল রাখতো, ন্যূনতম লজ্জাবোধ থাকতো, কিন্তু আজকে তার কোনো রকম কোনো জায়গা নেই। যে মানুষদের এই ভোটার তালিকায় নাম থাকছে না, এক তো হচ্ছে তারা একটা অবৈধ প্রক্রিয়ার ফলে এই অবস্থায়, একটা অসাংবিধানিক অগণতান্ত্রিক প্রক্রিয়ার ফলে আজকে তারা এই অবস্থায়। তার ফলে তাদের সকলকে ভোটাধিকার দিতে হবে। যে ডকুমেন্টস তাদের আছে তারা এই দেশের যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। আমরা মনে করি যে নির্বাচন কমিশনের দেওয়া যে ভোটার কার্ড সেটাকে গ্রাহ্য করতে হবে এবং এদের সকলকে ভোটার তালিকায় আনতে হবে। ধরুন, নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন উঠছে, এত তো আলোচনা হচ্ছে, বলুন তো নাগরিক কারা? আজকে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে প্রশ্ন, নাগরিক কারা? 6 নম্বর ফর্ম ফিল আপ করে যখন একজন জমা দেয়, তখন সে লেখে যে আমি ভারতবর্ষের নাগরিক। এই লিখে জমা দিয়ে সে ভোটার তালিকায় নাম তুলছে। ভোটার তালিকায় যাদের নাম আছে তারা সকলে নাগরিক এবং সেখানে লেখা আছে জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারায় যে যদি প্রমাণিত হয় তোমার এই স্টেটমেন্ট ভুল, তাহলে তোমার এই শাস্তি হবে। তাহলে স্টেটমেন্ট ভুল প্রমাণ করার দায়িত্ব কার? এটা তো স্বরাষ্ট্র দপ্তরের প্রমাণ করার দায়িত্ব, তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে প্রমাণ করার দায়িত্ব। তাহলে 2025 সালের যে ভোটার তালিকা যাদের নাম আছে সকলে নাগরিক, কারণ তারা ভোট দিয়েছে। রাজতন্ত্রে প্রজাদের কোনো অধিকার ছিল না রাজা কে হবে সেটা নির্বাচন করার, রাজার ছেলেই রাজা হতো। কিন্তু স্বাধীন ভারতবর্ষে সমস্ত জনসাধারণ, সমস্ত ভারতবাসী, তারা কিন্তু নাগরিক বলেই এই অধিকার তাদের আছে যে তাদের এই ব্যবস্থাটাকে পরিচালনা যারা করবে তাদের নির্বাচন করার। দেখবেন এই নির্বাচন আসছে তো বিরাট বিরাট প্রচার হবে যে আপনার দায়িত্ব ভোট দিন, আপনার দায়িত্ব ভোট দিন, একটা ভোট মূল্যবান, বলে না? আদানিরও একটা ভোট, আপনারও একটা ভোট, আপনি ভাবছেন সেম সেম, সমান সমান, কিন্তু দায়িত্বের পাশাপাশি এটা ভুলিয়ে দেওয়া হয় যে এটা আপনার অধিকারও বটে। এই অধিকারটা অর্জন করতে হয়েছে। পরাধীন ভারতবর্ষেও নির্বাচন হয়েছে, সকলের ভোটাধিকার ছিল না, একসময় মহিলাদের ভোটাধিকার ছিল না। এই রাজতন্ত্রের যুগে, এই সামন্ততন্ত্রের যুগে যে অন্ধতা কুসংস্কারকে বিজেপি আরএসএস নিয়ে আসে, এক্ষেত্রেও তারা সেই যুগে আবার ফিরিয়ে নিয়ে যেতে চায়। তার ফলে যাদের নাম থাকলো না, আমরা মনে করি তাদের যে পরিকল্পনা বিজেপি আরএসএসের, একটা 2 শ্রেণীর নাগরিক তৈরি করা, যাতে গ্যাসের দাম বাড়লে এরা কিছু না বলতে পারে, পেট্রোল ডিজেলের দাম বাড়লে এরা কিছু না বলতে পারে। আপনারা জানেন এই এসআইআরের এই প্রক্রিয়া ডামাডোল চলতে চলতে রেলের ভাড়া বেড়েছে। আলোচনা হয় চায়ের দোকানে, এই যে ভোট হয়, কোনোদিন মানুষ ভোট দিয়েছে যে গ্যাসের দাম বাড়বে কি কমবে এই নিয়ে ভোট হোক? হয় না। তার ফলে যে মানুষ প্রতিবাদ করছে, একদল মানুষ প্রতিবাদ কারা করে? গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষই প্রতিবাদ করে। তাহলে এই মানুষগুলোকে যদি বাদ দিয়ে দেওয়া যায়, এদের যদি ধীরে ধীরে কমিয়ে দেওয়া যায়, গরিব মানুষদের যদি 2য় শ্রেণীর নাগরিক করে দেওয়া যায়, মহিলাদের যদি 2য় শ্রেণীর নাগরিক করে দেওয়া যায়, মুসলিমদের যদি 2য় শ্রেণীর নাগরিক করে দেওয়া যায়, তাহলে পরে তারা কোনো অন্যায় হলে প্রতিবাদ করতে পারবে না, বলবে তোমার কোনো অধিকার নেই। আমরা মনে করি যাদের নাম থাকছে না তাদের দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে একত্রিত থাকা প্রয়োজন।
এক্ষেত্রে ভোটের স্বার্থে তাদের মধ্যেও বিভাজন সৃষ্টি করা হচ্ছে। তাদের একত্রিত থাকা প্রয়োজন গণতন্ত্রের স্বার্থে, তাদের সুরক্ষিত ভবিষ্যতের স্বার্থে। আমরা লড়াই করব এই মানুষগুলোর একজনেরও যদি ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। তার ফলে সিপিডিআরএস মানবাধিকার সংগঠন যারা অগণতান্ত্রিক যে কোনো কিছুর বিরুদ্ধে, মানবাধিকার লঙ্ঘনের যে কোনো ঘটনার বিরুদ্ধে আমরা লড়াই করছি। তার ফলে এসআইআর এই প্রক্রিয়া, তার বিরুদ্ধে লাগাতার আমরা মুভমেন্ট করে যাচ্ছি। যাদের নাম বাদ চলে গিয়েছে বা আরও যাদের নাম বাদ যাবে, তারা আতঙ্কিত হবেন না, কারণ আতঙ্ক কখনো সঠিক পথে নিয়ে যেতে পারে না। কিন্তু আতঙ্কিত করার পরিবেশ তারা তৈরি করলেও আমাদের তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। আমরা সিপিডিআরএস মানবাধিকার সংগঠন, তাদের পাশে আমরা থাকব। তাদেরকে নিয়ে সংগঠিত আন্দোলন গড়ে তুলে তাদের নাগরিক অধিকারকে রক্ষা করার দায়িত্ব আমাদের।